সেটাও বুঝতে পেরেছি। ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু, যিনি মনিরা মিঠু নামেই অধিক পরিচিত। 2 দশক ধরে অভিনয় করছেন। যখন যে চরিত্রই করেন না কেন সেখানেই নিজেকে মানিয়ে নেন এই অভিনেত্রী, যার জন্য প্রতিনিয়ত ভক্ত দর্শকের ভালোবাসাও কুড়ান তিনি। সেটাও বুঝতে পেরেছি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিডিয়া ও অভিনয় জগৎ নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই অভিনেত্রী, যেখানে তার আক্ষেপের কথাই বেশি প্রকাশ পেয়েছে। মিডিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে মোটেও সন্তুষ্ট নন মনিরা মিঠু। অভিনেত্রী মনিরা মিঠু বলেন, এই তো ঈদের কাজগুলো শুরু হয়ে গেছে, আর আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। নাটকের পাশাপাশি আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন ক্ষতি পুষিয়ে নিয়ে যে যার মতো করে কাজে ঝাঁপিয়ে পড়েছি। তিনি আরও বলেন, বাজেট না পেলে কাজের মান ঠিক থাকে না। বাজেট আসলে মুখ্য বিষয়। 10 বছর আগে আমি যেমন ছিলাম এখনও তেমন আছি, এটা অবিশ্বাস্য। এদিকে দিন যত যাচ্ছে আমরা বুড়িয়ে যাচ্ছি উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমার তো মনে হয় 6 মাস আগে অনেক ভালো ছিলাম। এই 6 মাস পরে নিজের ছবি দেখে তুলনা করি। আসলে দিন যত যাচ্ছে আমরা বুড়ো হচ্ছি, এটা খোদা প্রদত্ত নিয়ম। মনিরা মিঠুর কথায়, আমরা যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করি তারা যোদ্ধা। আমরা খুব কষ্ট করে কাজ করছি, কারণ আমাদের পারিশ্রমিক যদি সামান্য একটু বাড়ানো হয়, আমার নিজের কথা নয়, আমার যারা সহশিল্পী আছেন তাদের ক্ষেত্রেও বলছি। অনেক সময় দেখা যায় বাজেট স্বল্পতার কারণে কাউকে বাদ দেয়া হয়, আবার অল্প পয়সায় কাউকে নেওয়া হয়। সেই কথারে আমিও পড়ি অনেক সময়, এটাও মেনে নিতে হয়। এরপর অভিনেত্রী বলেন, অনেকেরই মনিরা মিঠুকে অ্যাফোর্ড করাটা কষ্টকর হয়ে যায়। মিনিমাইজ করে কাজ করতে হয়। ডিরেক্টর বিশেষে সিনেমার বাজেট বেশি হয়, সেটা ডিরেক্টরের যোগ্যতা। সেই যোগ্যতায় তার বাজেট বেশি, তিনি নাটক করেন, ওটিটি করেন, সিনেমা করেন, যোগ্যতা গুণে বাজেট পেয়ে থাকেন। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।